চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব প্রথম অধ্যায়ের 12 পৃষ্ঠা নিয়ে। তো 12 পৃষ্ঠায় দেখো এই যে নিচের সংখ্যাগুলোকে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর আর ক্ষুদ্রতর থেকে বৃহত্তর ক্রমে সাজাতে হবে। তো এখন এখানে বেশ কিছু সংখ্যা দেওয়া আছে, এগুলোকে আমরা বৃহত্তর থেকে ক্ষুদ্রতর মানে বড় থেকে ছোট আর ক্ষুদ্রতর থেকে বৃহত্তর মানে ছোট থেকে বড় ক্রমে সাজাবো। তো এখানে দেখো 5টা সংখ্যা দেওয়া আছে। তো এই প্রত্যেকটা সংখ্যার এই 5টা সংখ্যার ভিতরে দেখো যে অঙ্ক কম বেশি আছে। যেমন এইখানে দেখি, এখানে হিসাব করলে দেখো 6টা অঙ্ক আছে, আবার এইখানে অঙ্ক আছে 5টা, এইখানে আছে তোমার 3, 6, 8টা, এইখানে আছে 6টা, এখানে আছে তোমার 5টা অঙ্ক। তার মানে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর যদি আমরা সাজাতে চাই সেই ক্ষেত্রে যার অঙ্ক সংখ্যা বেশি সেই সংখ্যাটা বড়। তার মানে এটা হচ্ছে সবচাইতে বড়, মানে 1 নম্বর দিলাম বড়টা। তারপরের এইটার চেয়ে একটু ছোট হবে, দেখো এই যে এখানেও 6টা এখানেও 6টা, তো এই দুইটার ভিতরে যেটা বড় সেটা হবে এই 1 নম্বরের চেয়ে একটু ছোট। তার মানে এখানে দেখো এইখানে আছে 7, এখানে আছে 3, তার মানে এই 7 আর 3-এর ভিতরে 7 বড়, তার মানে এটার পজিশন হবে 2। মানে এটা হচ্ছে সবচাইতে বড়, তার চেয়ে একটু ছোট হচ্ছে এটা, তার চেয়ে ছোট হচ্ছে এটা দিলাম 3 নম্বর। এরপরে দেখো 5 আবার আছে, এখানেও 5টা অঙ্ক আছে, এখানেও 5টা অঙ্ক আছে। তার মানে এই দুইটার ভিতরে দেখো এই অঙ্কটা দেখো 5, এইটা হচ্ছে 9, তো এই দুইটার ভিতরে এইটা আর এটার ভিতরে এইটা হচ্ছে বড়। তার মানে এই 4 নম্বর পজিশনে হবে এইটা, আর 5 নম্বর বা সবচেয়ে ছোট হবে এইটা। তো এখন এটাকে যদি আমরা তাহলে বড় থেকে ছোট ক্রম অনুসারে সাজাই, এটা দিব প্রথমে, তারপরে দিব এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে লাস্টে দিব হচ্ছে এই যে এইটা। এইভাবে সাজাবো। তো এটা হচ্ছে আমরা এই অঙ্ক হিসাবে গণনা করে এইভাবে আমরা বের করতে পারি, আবার সংখ্যা উপরে নিচে বসিয়ে অঙ্কগুলো সেভাবে করতে পারি। তো এখন দেখো এখানে এই সংখ্যা বসিয়ে কিভাবে করতে হবে সেটাও আমরা এখন তোমাকে দেখাচ্ছি। এই অঙ্কগুলো যদি বসাই, ধরো প্রথম সংখ্যার 1 আছে এখানে, তারপর হচ্ছে 8, 9, 3, 6, 7, এই ডান পাশ থেকে বসাতে হবে, মানে ডান পাশ থেকে শুরু করতে হবে। তারপর দেখো 1, 9, 2, 7, 5, দেখো এটার চেয়ে একটা অঙ্ক এখানে কম। তারপরটা আছে 5, 3, 9, 2, 1, 7, 4, 6, এটা দেখো অঙ্ক সংখ্যা সবচেয়ে বেশি। তারপরেরটা দেখো এই 2, 1, 7, 4, 5, 3, লাস্টের সংখ্যাটা দেখো 7, 6, এই দেখো এই 7 বসালাম ডান পাশে, তারপরেরটা বসালাম 6, 7, 8, 9। তো এখানেও আমরা যদি অঙ্ক সংখ্যা হিসাব করি এখানে সবচাইতে বেশি, তার মানে এটা হচ্ছে সবচাইতে বড়। তারপরের বড়টা হচ্ছে তোমার যে এই দুইটা যেহেতু একই রকম সংখ্যা, তার মানে যে এটা বড়, তার মানে এটা হবে 2 নম্বর পজিশন, এইটা হবে 3 নম্বর পজিশন, মানে বড় থেকে ছোট ক্রমে সিরিয়াল অনুযায়ী সংখ্যাটা দিচ্ছি। এটা হচ্ছে 4 নম্বর, এটা হবে 5 নম্বর। তো আমরা এইভাবে উপরে নিচে বসিয়েও আমরা বড় থেকে ছোট বা ছোট থেকে বড় ক্রমে সাজাতে পারবো। তো এখন দেখো এইখানে যেহেতু আমরা এই সিরিয়ালটা পেয়ে গেছি যে কোনটা সবচাইতে বড় বা তার চেয়ে একটু ছোট কোনটা, তার চেয়ে ছোট কোনটা, এভাবে সিরিয়ালটা পেয়ে গেছি। তো এখন এই যে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর যদি আমরা সাজাতে চাই, তাহলে এই যে নিচে যেটা দেওয়া আছে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর, তো 1 নম্বর পজিশনে যেটা ছিল সেটা আমরা বসাবো। তার মানে 6, 4, 7, 1, 2, 9, 3, 5, এটার অঙ্ক সংখ্যা সবচাইতে বেশি ছিল, এই কারণে এটা হচ্ছে সবচাইতে বড়। আর এখানকার এই যে এই সিম্বলটা থাকবে এই যে এইখানে, মানে এটা হচ্ছে সবচাইতে বড়। তার চেয়ে একটু ছোট দেখো 2 নম্বর পজিশনে যেটা ছিল 7, 6, 3, 9, 8, 1, মানে এটা সবচাইতে বড়। তার চেয়ে একটু ছোট হচ্ছে এটা, তার চেয়ে ছোট হচ্ছে 3 নম্বর পজিশনে 3, 5, 4, 7, 1, 2, এটার চেয়ে ছোটো ছিল 4 নম্বর পজিশন 9, 8, 7, 6, 7, তার চেয়ে ছোটো ছিল মানে সবচাইতে ছোটো ছিল এই 5 নম্বর পজিশন যেটা ছিল 5, 7, 2, 9, 1। তো এইভাবে আমরা বড় থেকে ছোট ক্রমে সাজাতে পারলাম। তো এখন এর পরের লাইনে আবার বলছে যে ক্ষুদ্রতর থেকে বৃহত্তর ক্রমে সাজাও। তো এখন বৃহত্তর থেকে ক্ষুদ্রতর যদি আমরা সাজাতে পারি, তখন আমরা ক্ষুদ্রতর থেকে বৃহত্তরটা
খুব সহজে সাজাতে পারবো। তার মানে এখন ক্ষুদ্রতর যেটা সেটা দেবো সবচাইতে আগে, তার মানে এই সংখ্যাটা দেবো আগে, এই 5 7 2 9 1। তারপরে দেবো যে এইটা 9 8 7 6 7। তারপরে দেবো এটা 3 5 4 7 1 2। তারপরে দেবো এটা এই 7 6 3 9 8 1। সবশেষে দেবো এই যে এটা 6 4 7 1 2 9 3 5। তো এটা হচ্ছে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর, মানে বড়টা আগে। তো বৃহত্তর থেকে যেহেতু সাজানো শুরু করছি এই কারণে এখানে বৃহত্তর সিম্বলটা হবে। আর এটা যেহেতু ক্ষুদ্রতর থেকে সাজানো শুরু করছি, মানে ক্ষুদ্রতর থেকে বৃহত্তর, এই কারণে এখানে ক্ষুদ্রতর সিম্বলগুলো হবে। দেখো এই যে ক্ষুদ্রতর চিহ্নগুলো দিছি। তো এরপরে নিচের দিকে দেখো আরও কিছু ম্যাথ আছে, যেমন এখানে আরও 5টা সংখ্যা দেওয়া আছে। এখানে সংখ্যাগুলোর মধ্যে কোনটি বৃহত্তর, মানে এর ভিতরে সবচাইতে বড় সংখ্যা কোনটি। তো এখন আমরা গুণে দেখব যে কোনটার ভিতরে অঙ্ক সংখ্যা বেশি। দেখো এইখানে অঙ্ক সংখ্যা আছে 3টা, আর 3টা 6টা, লিখলাম 6। এখানে আছে তোমার, এখানেও 6টা, এখানে আছে দেখো 3টা 2টা 2টা, তার মানে এখানে আছে 3 আর 2 5, 5 আর 2 7। এখানে আছে তোমার 8টা, এখানে আছে 6টা, এখানে আছে 7টা। তো সবচাইতে বৃহত্তর, মানে যার অঙ্ক সংখ্যা বেশি 8, এটা হচ্ছে বেশি। তার মানে সবচাইতে বৃহত্তর সংখ্যা হচ্ছে এই যে বৃহত্তম সংখ্যা কোনটা হবে, এই 6 5 7 1 2 9 5 0। এটা হচ্ছে সবচাইতে বৃহত্তম। কেন? এখানে অঙ্ক সংখ্যা বেশি। আবার এরপরে বলছে সংখ্যাগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম। সবচাইতে ক্ষুদ্রতম দেখো এখানে এই যে 6টি অঙ্ক দিয়ে 2টা সংখ্যা আছে। তো এই দুইটার ভিতরে দেখো এইটা হচ্ছে 9, মানে প্রথম অঙ্কটা 9, এইখানে আছে 6, তার মানে এই 6 তো ছোটো, এই কারণে এটা হবে ক্ষুদ্রতম সংখ্যা। তো আমরা সেটাও লিখে দেব, ক্ষুদ্রতম সংখ্যা ইকুয়াল তাহলে কত, ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 6 7 2 9 1 0। তো এটাকে যদি আমরা পড়তে চাই, দেখো এই যে কমা দিয়ে দিই, তার মানে এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ 6,72,950। আবার উপরেরটাকেও যদি পড়ি, এখানে একটা কমা দিব, তারপরে এখানে তার মানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 6,57,12,950। তো এইভাবে আমরা যে কোনো একাধিক সংখ্যা থেকে আমরা ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তর সংখ্যা খুব সহজেই বের করতে পারি। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।